सुनो ना हम तुम पे हक तो दो ना, चाहे तो जान दो ना, देखा तुम्हें तो होश उड़ गए, होठ जैसे खुद ही सिल गए, ये होठ जैसे खुद ही सिल गए। হ্যালো পাখিরা, সবাই কেমন আছো? আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আর সেটা হলো আমার এই চ্যানেলে এখন থেকে শুধু এই একটা স্টোরি কন্টিনিউ হবে। আর আগের যেটা ছিল কন্ট্যাক্ট ডেভিল অ্যান্ড অ্যাঞ্জেলের লাভ স্টোরি, ওটা আমি ডিলিট করে দিয়েছি। দেখো চ্যানেলের ভিউ একদম ডাউন, আমার পুরো চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে। আমার অনেক সময় মনে হয় যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই, কোনো লাভ নাই, ইচ্ছে করে আমি এটা বন্ধ করে দিই। কালকে তো আমার এত রাগ হচ্ছিল, রাগ বলতে কষ্ট বেশি লাগছিল। আমি তো ভাবছিলাম চ্যানেলটাই ডিলিট করে দেবো। তারপরে ভাবলাম তোমরা অনেক আশা নিয়ে আমাকে বলেছিলে একটা চ্যানেল খুলতে, এবং আমি তোমাদের কথাতেই খুলেছিলাম। সো নিজের ডিসিশন নিয়ে এটা ডিলিট করাটা খারাপ দেখাই, সে কারণে করিনি। তো যাই হোক, আমি এত কথা বলতে চাই না, তবুও মাঝে মাঝে খারাপ লাগে। এবার আমি এটা দেওয়ার চেষ্টা করব, তবুও সপ্তাহে 2-3টা রেগুলার দিচ্ছি না আমি, কারণ রেগুলার কষ্ট করে আমার কোনো লাভ হচ্ছে না। তোমরা যদি পারো তাহলে একটু লাইক কমেন্ট করার চেষ্টা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবে, আর একটু বেশি বেশি করে ভিউ দেওয়ার চেষ্টা করো, একটু শেয়ার করার চেষ্টা করো। তাছাড়া আমার চ্যানেলটাকে হয়তো আমি ধরে রাখতে পারবো না, আমার 2টা চ্যানেল একসাথে চালানো খুব কষ্ট, কিন্তু তবুও আমি রাখার চেষ্টা করি তোমরা অপেক্ষায় থাকার জন্য। তো যাই হোক, অনেক বেশি কথা বলে ফেলছি হয়তো। তোমরা যদি পারো তবে একটু চেষ্টা করো। দেখো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 1,500 প্লাস, কিন্তু আমার 2-3 দিনেও 1000 ভিউ আসছে না। এটা কোনো কথা বলো? তো আমি আমার অক্ষমতা নিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, এটা আমার খুব খারাপ লাগে। কিন্তু ওই যে বললাম, মাঝে মাঝে বলা লাগে, তোমাদের মনে করানো লাগে, আমি জানি না কেন। তো যাই হোক, তোমরা চেষ্টা করো, আর হ্যাঁ অবশ্যই লাইক করো, লাইক করলে ভালো লাগে, আর একটু শেয়ার করো। তো চলো শুরু করি। আজ কলেজের প্রথম দিন, তাই ভীষণ এক্সাইটেড, কিন্তু সাথে কিছুটা ভয়ও কাজ করছে। এখানে কাউকে চেনে না, কি হবে তা জানা নেই। হালকা মিষ্টি কালারের মধ্যে ফ্রক, তার উপর জ্যাকেট জড়ানো, সাথে লেডিস জিন্স, লম্বা চুলগুলো উঁচু করে বাঁধা, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তে। আকস্মিকভাবে একজনের সাথে ধাক্কা লেগে গেল তার। আম সরি, আমি দেখিনি, প্লিজ আম সরি। আরে ঠিক আছে। বাংলা ভাষা শুনে ঘাড় উঁচিয়ে তাকাইতে অপূর্ব সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আপনি বাংলা জানেন? ন্যান্সি স্বভাব সুলভ হাসে। হ্যাঁ, আমি বাংলাদেশি, এখানে পড়াশোনা করতে এসেছি। নিজের দেশের মানুষ পেয়ে স্বস্তি বোধ করলো তে। হাই, আমি কিম তেহিয়ং, আমিও পড়াশোনা করতে এসেছি। ন্যান্সি হাত বাড়িয়ে দেয়। হাই, আমি ন্যান্সি রহমান। ন্যান্সি মনে মনে অনেকটা খুশি নিজের মতো মানুষ পেয়ে। মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ন্যান্সি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর তেও তাই, অ্যাকাউন্টিং নিয়েই পড়ছে। এইদিকে অফিসে নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে জাংকুক। কাজ কি করবে, সে তো অন্য কিছু ভাবছে আর অবাক হচ্ছে। তে তে তে, উফ সুইটহার্ট। জাংকুক বিড়বিড় করে আওড়ালো, ল্যাপটপের শাটার অফ করে চেয়ারে মাথা এলিয়ে দেয়। সবাক সুলভ ঠোঁট কামড়ে ধরে। বেবি, আমি কিন্তু তোমার লাইফে যাইনি, তুমি এসেছো। দেন এক্সট্রা ছাপার করার জন্য প্রস্তুত হও। সামথিং সামথিং বেবি। ব্রো, কাম ফাস্ট। জেহব বেশ চিন্তিত মুখে কেবিনে প্রবেশ করে। হোয়াট হ্যাপেন? ও ফিরেই শুরু করে দিয়েছে। জাংকুক সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল। ডেভিল কুইন ফিরে এসেছে। ও গড। ব্ল্যাক টি শার্ট, তার উপর জ্যাকেট এবং লেগিংস পরে পায়ে ব্ল্যাক শু। বেশ আরাম করে বসে আছে মেয়েটি। মেজাজ তার তুঙ্গে, অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির জন্য। মেইন ডোর লক করে বসেছিল মেয়েটি। তৎক্ষণাৎ জাংকুক আর একটা চাবি দিয়ে ডোর খুলে ভেতরে প্রবেশ করে। ওর পিছু পিছু আসে জেহব। জেহব মেয়েকে হেসে বলে, হাই ডেয়ার। মেয়েটি অগ্নি দৃষ্টিতে তাকালো দুজনার দিকে। জাংকুক শব্দ করে হেসে ওঠে। হেই জিমিন, এত অ্যাংরি দেখাচ্ছে কেন?
হ্যাঁ, জিমিন ওদের বেস্ট ফ্রেন্ড, যে কিনা এই কয়দিন ধরে বার্লিন শহরের বাইরে ছিল। জিমিন রাগের মাথায় পাশে থাকা ফ্লাওয়ার বাসটা তুলে ছুড়ে দিল জাংকুকের দিকে। জাংকুক সেটা ক্যাচ করে নেয়। হোয়াটস গোয়িং অন জিমিন? শাট আপ। কি হয়েছে বলবি তো? তোরা দুজন আমাকে না জানিয়ে নিজের সো কল্ড ওয়াইফকে নিয়ে চলে এলি জাংকুক। জাংকুক মহাবিরক্ত। এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগ? তো তাতে তোর কি? জেহবের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল জিমিন। শাট আপ জেহব। জিমিন রাগের মাথায় আবারও ফ্লাওয়ার বাস তুলে জাংকুকের দিকে এগিয়ে গেল। জাংকুক জিমিনের দুই হাত চেপে ধরে। কুল ডাউন জিমিন প্লিজ। তখনই দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করে তে। জাংকুক আর জিমিনকে অমন ভাবে দেখে তদ্বা খেল। আস্তাগফিরুল্লাহ। তেকে দেখে জিমিন ভ্রু কুঁচকে নেয়, পা থেকে মাথা পর্যন্ত পরক করলো। আচ্ছা, তাহলে কি এই মেয়ে জাংকুকের বউ? ছি ছি ছি, এখানে কি হচ্ছে এসব? ইয়া আল্লাহ, এসব কি দেখছি আমি? তের কথাই ঠিক করে হেসে দেয় জিমিন। জাংকুকও হাত ছেড়ে গিয়ে কাউসের উপর বসে পড়ে। জিমিনের কাছে এই মুহূর্তে তেকে বাচ্চা মনে হচ্ছে। কত কিউট, একদম টেডি বিয়ার। জিমিন এগিয়ে গিয়ে তেকে জড়িয়ে ধরে। তে তদবা খেয়ে গেল, এক লাফে দূরে সরে যায়। কিছুক্ষণ আগেই রাস্তায় দুটো মেয়েকে দেখলো গাড়িতে উঠতে। তে স্বাভাবিকভাবেই নিয়েছিল ব্যাপারটা, কিন্তু কিছুক্ষণ পর গাড়িটা দুলতে শুরু করে। তে চমকে উকি দিয়ে যা দেখলো তাতে মেয়েদের ওপর থেকে বিশ্বাস উঠে গেছে। দেখুন, আমি মোটেও এরকম নই, আমি পিওর মেয়ে মানুষ। জাংকুক শব্দ করে হেসে ওঠে, সাথে যেই হব। জিমিন এগিয়ে এসে তের গাল টেনে বলে, সো কিউট। তে কিচ্ছু বুঝলো না, এদেশে এসে পড়েছে মহাবিপদে। সে গুটি গুটি পায়ে নিজের রুমে চলে গেল। জিমিন ধপাস করে কাউসের উপর বসে। সো কিউট, বাট জাংকুক ওর নাম কি? কিম তেইয়ং। জিমিন মুচকি হাসে। এইমাত্র তুই রেগে কি থেকে কি শুরু করলি, এখন আবার নাটক করছিস, ড্রামা কুইন। জিমিন মুখ বাঁকালো। জাংকুক কিছু একটা ভাবছে, তার মধ্যে অন্যত্র কিছু দেখা দিয়েছে। সামথিং রং। রাতের প্রথম প্রহর। এতক্ষণ ধরে পড়ছিল তে। ন্যান্সির থেকে কিছু হোমওয়ার্ক কালেক্ট করে নিয়েছে। এক সময় বেশ বিরক্ত লাগে, কিছুটা সময় রিল্যাক্স করা প্রয়োজন। রুম থেকে বের হলো কিচেনের উদ্দেশ্যে। তে বের হতেই দৃষ্টি গেল সামনে কাউচের উপর বসে থাকা জাংকুকের দিকে। আইপ্যাড নিয়ে বসে আছে। তে ভ্রু কুঁচকে নেয়। এই লোকটা এত রাত পর্যন্ত আইপ্যাড নিয়ে কি করছে? তে ঘড়ির দিকে তাকালো, রাত 9:30 বাজে। অবশ্য ওর কাছে গভীর রাত মনে হলেও জাংকুকের কাছে তা না। তে গুটি গুটি পায়ে গিয়ে কিচেনে নিজের জন্য কফি নিয়ে বেরিয়ে এলো। আচমকাই নিজের সামনে জাংকুককে দেখে পা দুটো থমকে যায় তার। এই তো দেখলো কাউচের উপর বসেছিল, তাহলে এখন আবার এখানে এলো কেন? তে কিছুটা বিব্রত বোধ করছে, তবে এলোমেলো জাংকুককে দেখে চোখ সরানো সত্যিই দায়ী। কি সুন্দর দেখাচ্ছে তাকে, চোখ ভর্তি ঘুম, চোখের কার্নিশ লাল হয়ে আছে। পরনে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার, সিল্কি চুলগুলো কপালে ছড়িয়ে আছে। জাংকুক বেশ ভাব নিয়ে তাকিয়ে আছে তের দিকে। তে হঠাৎ অনুভব করলো তার চিকন দেহখানি কেঁপে উঠেছে। জাংকুক হাত বাড়িয়ে তের কফির কাপ নিয়ে চুমুক বসালো। সুইট হার্ট, সুগার ফ্রি নয় তো? তে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক কফির কাপ রেখে তের কাছাকাছি এলো। অতিরিক্ত উত্তেজনায় 2 কদম পিছিয়ে গেল তে। জাংকুক খানিকটা ঝুঁকে বলে, উই আর ম্যারিড সুইট হার্ট, আই এম রাইট? তে এলোমেলো দৃষ্টি ফেলছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। না, আপনি চলে গিয়েছিলেন, বিয়ে বাতিল। জাংকুক তের ফ্রকের নিচের অংশ টেনে ধরে। তে সরে যেতে চেয়েও টান পড়াতে আটকে গেল। ইউ স্টুপিড রোজ। তে জাংকুককে এই মুহূর্তে বড্ড উন্মাদ লাগছে। তে অস্থির কণ্ঠে বলে, গুড নাইট। জাংকুক লড়ল না, আর না তেকে ছাড়লো। জাংকুক ভাইয়া প্লিজ। ডোন্ট কল মি ভাইয়া রোজ। জাংকুক আরেকটু ঝুঁকে তের দিকে। সামথিং সামথিং বেবি। তে খিচিয়ে চোখ বুঝে নেয়। সরুন প্লিজ। জাংকুক সরল না, উল্টো তের দিকে কিছুটা চেপে দাঁড়ালো। ইউ নো, ইউ আর লুকিং সো প্রিটি, ট্রাস্ট মি, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ। তে জাংকুককে ধাক্কা দিল, কিন্তু এত বলিষ্ঠ পুরুষকে সরানো দায়। তের কানের লতিতে উষ্ঠ শুইয়ে জাংকুক ফিসেল হাসে। তে তদবা খেয়ে গেছে, এই লোকটা মাতাল নাকি? জাংকুক শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগিয়ে গেল। চাপা দীর্ঘশ্বাস ফেলল তে। হ্যাঁ, এটা সত্যি, তের মনে জাংকুকের প্রতি এক নিদারুণ অনুভূতি তৈরি হয়েছিল।
কিন্তু জাংকুক তেকে ফেলে চলে গিয়েছিল, আর লিসা সেই কটু কথা শুনতে হয়েছে তাকে, সেগুলো বলে দিতে। আর এই জিয়ন জাংকুক চৌধুরী তো তাকে ভালোবাসে না। তে বাচ্চা ছিল তাই জাংকুকের পিছন পিছন ঘুরতো। তে আর ভাবলো না, যত ভাববে ততই নিজের কষ্ট বাড়বে। কফির কাপ নিয়ে আবারও কিচেনে গিয়ে নিজের জন্য নতুন করে কফি করে রুমে চলে এলো তে। তুষারপাত হচ্ছে বাইরে, রাস্তাঘাট ঢেকে গিয়েছে, ফায়ারফক্সে আগুন জ্বলছে। সেখানেই এক পাশে বসে আছে তে। তে নিচ থেকে বসে নেই, জাংকুক ওকে জোরপূর্বক বসিয়ে রেখেছে। কাউচের ওপর তেকে বসিয়ে তার কোলে জোরপূর্বক মাথা রেখে শুয়ে আছে জাংকুক। এই তো কিছুক্ষণ আগে তে কলেজের উদ্দেশ্যে বের হচ্ছিল, আচমকাই জাংকুক সামনে চলে আসে। চোখ দুটো তার লাল হয়ে আছে। কি হয়েছে, এভাবে সামনে এলেন কেন? জাংকুক বেশ বিরক্তি নিয়ে তের হাত চেপে ধরে। আমি ঘুমাবো। এই মুহূর্তে তের মনে হচ্ছে জাংকুক একটা পাগল, সে ঘুমাবে, তাতে তে কি করতে পারে? তো ঘুমান, আমি কি করব? জাংকুক বাঁকা হাসলো, তেকে টেনে সোফায় বসাই। আরে কি করছেনটা কি? জাংকুক আচমকাই শার্ট খুলে উদম গায়ে তের কোলে মাথা রাখে। মৃদু চমকে ওঠে তে। অসভ্য জিয়ন জাংকুক, উঠুন বলছি। তুমি আমার ওয়াইফ। না, মানি না বিয়ে, উঠুন। চুপচাপ থাকো, না হলে শরীর যা বলছে সেটাই করব, তখন মনের কথা শুনে ছেড়ে দেব না কিন্তু। দেখুন, সরুন প্লিজ, আমার অস্বস্তি লাগছে। জাংকুক মুখ তুলে তাকাই, কিছুটা উঁচিয়ে কপালে ঠোঁট ছোঁয়াই। তে আরেক দফা চমকে ওঠে, তৎক্ষণাৎ লাফ দিয়ে সরে গেল। জাংকুক ওইভাবেই কাউচের ওপর শুয়ে আছে। ছি, অসভ্য জিয়ন জাংকুক চৌধুরী, আমাকে বিনা অনুমতিতে ছোঁয়ার সাহস হলো কি করে? জাংকুক হামি তুলে বেশ আয়েশ করে উঠে বসে। ইউ স্টুপিড রোজ, আমার অনেক সাহস আছে, সামনে আরো দেখতে পাবে। তে জাংকুকের ইশারা বুঝতে পারল না, তবে এটুকু বুঝতে পেরেছে আপাতত তাকে পালাতে হবে। একটা ক্যাফেতে বসে আছে জিমিন, বিরক্ত লাগছে তার। সে ফ্ল্যাটিংবাজ, তবে তার কারণ আছে। জিমিন একটা কথা খুব মানে, যেই ছেলে মেয়েদের পিছনে এত টাকা নষ্ট করতে পারে, তাহলে অনাথ শিশুদের জন্য কেন খরচ করবে না? জিমিন নিজেও অনাথ, তাই সে সেই বাচ্চাগুলোকে বেশ ভালোভাবে বুঝতে পারে। হাই ফ্ল্যাটিংবাজ। নাক মুখ কুঁচকে নেয় জিমিন, পিছন ঘুরেই জেহবকে দেখতে পাই। ডেভিল? তুই ডেভিল কুইন। জেহবের সাব জবাব। জিমিন গিয়ে গাড়িতে উঠে বসে, জেহব ড্রাইভ করছে। চল, কিউট গার্লের সঙ্গে দেখা করে আসি। এই না তুই ওকে সহ্য করতে পারিস না? জিমিন চোখ বুঝে নাই। জাংকুকের জন্য পারফেক্ট, আর আমার মনে ধরেছে। আচ্ছা, তোর কি ছেলে মনে ধরে না? তোদের বিয়ে হবে কবে বলতো? জিমিন সে আগের অবস্থায় বলে, কাউকে ভালো লাগে না রে। লাগবে কি করে? তুই আর জাংকুক দুটোই তো ফ্ল্যাটিংবাজ। শাট আপ, ইউ শাট আপ। তোদের জন্য আমার ভবিষ্যৎ অন্ধকার। শেমলেস ম্যান আর শেমলেস গার্ল। জিমিন ফিসেল হাসে। কিয়ৎক্ষণের মধ্যে তের কলেজের সামনে পৌঁছে যায় জিমিন আর জেহব। সবে কলেজ ছুটি হয়েছে। তে বের হতেই জেহব আর জিমিনকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। জেহব হাত উঁচিয়ে তেকে আসতে বলে। তে ধীর গতিতে এগিয়ে আসে। আরে জেহব ভাইয়া, আপনি? জিমিন আপু, তুমিও এসেছ? জিমিন স্বভাব সুলভ তের গাল টেনে বলে, হ্যাঁ, তোমার সাথে মিট করতে এসেছি। তের কি যেন হলো, সে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজছে। জেহব অনেকক্ষণ ধরে তেকে লক্ষ্য করছে। মিস বাংলাদেশি, তুমি কি কাউকে খুঁজছো? আশ্চর্যভাবে চমকে ওঠেতে। সে কি সত্যিই কাউকে খুঁজছে? আমাকে খুঁজছো সুইটহার্ট? চিরচেনা কণ্ঠস্বর শুনে পিছন করে তাকাতে গিয়ে পা স্লিপ করে তের। তৎক্ষণাৎ বলিষ্ঠ একজোড়া হাত জাপটে ধরে তেকে। উফ, সামলে সুইটহার্ট, এভাবে স্লিপ করলে আমি কি করে সামলাবো বলো? জাংকুকের কথায় ভরকে গেল তে। জাংকুক চোখ টিপে। জেহব শব্দ করে হাসছে। তে 2 কদম পিছিয়ে যায়। দেখুন, আপনারা জানতো আমার কাজ আছে। জাংকুক 2 হাত ভাঁজ করে বুকে ডাকে। খানিকটা গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায়। তোমারও কাজ আছে? তে মুখ বাঁকিয়ে বলে, তো আমার কি কাজ থাকতে পারে না? জাংকুক এগিয়ে এলো। তের কানের কাছে ফিসফিসিয়ে বলে, আমাকে সামলানো থেকে বড় কাজ তোমার নেই। এর থেকে বেটার হবে এখন থেকে প্র্যাকটিস করো। তে নির্বাক। ছি, এই পুরুষ এত নির্লজ্জ কেন? কিছুটা দূরেই ন্যান্সি আর বগমকে দেখতে পেল তে। আমি চললাম, আমার ফ্রেন্ডরা অপেক্ষা করছে।
তে দৌড়ে সেদিকে চলে গেল। জাংকুকের বগমকে দেখে কপালে ভাঁজ পড়ে। ব্রো, তোকে ইগনোর করলো, তাও আবার তোর ওয়াইফ। জাংকুক গম্ভীর্য টেনে নিল মুহূর্তেই। ওয়াইফ তার, অ্যাকচুয়ালি রাইট, জিয়ন জাংকুক চৌধুরীর ওয়াইফ, তাহলে কিছুটা অধিকার বোধ তো খাটানোই চাই। প্রথমবার ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে তে, পরনে তার লাল রঙের গ্রাউন্ড, এটা তাকে ন্যান্সি দিয়েছে। বগম, ন্যান্সি, তে তিনজন মিলে একটি ক্লাবে গেল, বেশ বড় সড়ো ক্লাব। ওদের সাথে আরো কিছু ফ্রেন্ডও আছে। সফট টিউন বাজছে মিউজিক বক্সে, তার মাঝে কিছু কাপল ডান্স করছে। এক পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে তে। ন্যান্সি তের জন্য সফট ড্রিঙ্কস আনতে গিয়েছে। মেয়েটা আসার পর থেকে কিছু খায়নি। জাংকুকও দক্ষ হাতে ড্রাইভ করে সেই ক্লাবে এসে পৌঁছেছে। তবে আশ্চর্যের ব্যাপার, জাংকুক জানতো না তে এখানে আছে। সে বলেছিল ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে। জাংকুক অনেকদিন হলো ক্লাবে আসে না, সেই সুবাদে আজ এসেছে। বরাবরের মতো জেহবকে কল করে ডেকে নিয়েছে। জিমিন আসবে না বলেছে। গ্রেমারের সাথে বেরিয়েছে সে। জেহব আর জাংকুক ড্রিঙ্কস করছে। বরাবরের মতোই জাংকুক হার্ড ড্রিঙ্কস নিয়েছে আর জেহব সফট ড্রিঙ্কস। ড্রিঙ্কসে চুমুক বসায় জেহব। পেছনে ঘুরে তাকাতেই কিঞ্চিত চমকে গেল। ব্রো দেখ, ওটা মিস বাংলাদেশি না? জেহবের কথাই সেদিক পানে তাকায় জাংকুক। লাল গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে তে। জাংকুক চমকালো, থমকে গেল তার হৃদয় স্পন্দন। একই সেইতে লাল গ্রাউন্ডের সাথে নর্মাল জুয়েলারি, হাঁটু লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া, খুব শান্তভাবে এক পাশে দাঁড়িয়ে আছে। কাউকে খোঁজা নাই, বারবার আশেপাশে চোখ বোলাচ্ছে। জাংকুক অনুভব করলো তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। মনের মধ্যে এক নিষিদ্ধ ইচ্ছে জেগে উঠেছে। স্বভাব সুলভ শুকনো ঠোঁট দুটো আলতো করে ভিজিয়ে নিল। আবারও পূর্ণ দৃষ্টি নিবদ্ধ করে তের দিকে। কি রে জাংকুক, মিস বাংলাদেশি এখানে আসবে বলিসনি তো? জানি না, ও তো বলেনি আমায়। জেহব কপাল কুঁচকে নেয়। কি আশ্চর্য, তে এখানে আর ওদের জানায়নি পর্যন্ত। আচ্ছা থাম, ওকে আমি এক্ষুনি ডাকছি। নো ওয়ে, দেখি কি করে। জাংকুক অপেক্ষা করছে তে কি করবে তা দেখার জন্য। একটা ছেলে এগিয়ে গেল তের দিকে। হ্যালো বিউটিফুল লেডি। তে মলিন হাসে। হ্যালো, ক্যান আই? ছেলেটা তের দিকে হাত বাড়িয়ে দেয়। তে কিছুটা বিব্রত বোধ করে। জাংকুক দূর থেকে এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে নেয়। নো প্লিজ। ছেলেটি শুনলো না, জোরপূর্বক তের হাত টেনে ডান্স ফ্লোরে নিয়ে আসে। তে বিরক্ত হলো, নিজের হাত চেরানোর চেষ্টা করে বলে, প্লিজ লিভ মি। তে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে সামনের দিকে এগোতে গেল। তৎক্ষণাৎ আবারও তার হাতে টান পড়লো। তে পেছন ফিরে তাকিয়ে চমকে উঠেছে। এবার হাতের মালিক অন্য কেউ। জিয়ন জাংকুক চৌধুরী দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে অদ্ভুত হাসি ফুটে উঠেছে। হ্যাচকা টানে নিজের বুকের কাছে এনে ফেলে তেকে জাংকুক। তে মৃদু কেঁপে ওঠে। কি করছেন জাংকুক? জাংকুক ফিসফিসিয়ে আওড়ায়, অ্যাজ এ রেড রোজ। তে থমকালো, তবে প্রতি উত্তরে কিচ্ছু বলতে পারল না। বেবি, ইউ আর লুকিং সো প্রিটি। তে আবারও চমকে ওঠে। জাংকুকের মুখশ্রী জুড়ে অদ্ভুত অনুভূতির আনাগোনা। তবে কি লোকটা তার প্রেমে পড়েছে? নিজের ভাবনায় চমকে ওঠে তে। আমার ওয়াইফ, কিন্তু স্বামী রেখে একা একা ক্লাবে চলে এলে? তেকে অবাক করে দিয়ে হাত চেপে ধরে জাংকুক। ব্যথায় মৃদু কুকিয়ে ওঠে তে। এবার আর চুপ থাকতে পারে না। আমার লাগছে। লাগার জন্যই তো ধরেছি। কাম উইথ মি। জাংকুক তেকে টেনে নিয়ে ওপরে ক্লাব রুমে গেল। ভেতর থেকে দরজা লক করে দেয় জাংকুক। কি সমস্যা আপনার? ইউ, তুমি আমার প্রবলেম। কি করেছি আমি? কি করনি আমায় বলো, টেল মি রাইট নাও। তে জাংকুকের কথার মানে বুঝতে পারছে না। আকস্মিকভাবে জাংকুক দেয়ালের সাথে চেপে ধরে তেকে। ইউ নো হোয়াট, পাগল হয়ে গেছি আমি, আর এখন তো আরো বেশি। প্লিজ জাংকুক, ছাড়ুন আমায়। জাস্ট কিপ ইউর মাউথ শাট। তে ঠোঁট উল্টে কান্না পাচ্ছে। কি করবে সে? জাংকুকের বুকে হাত রাখতেই তে অনুভব করে তার হৃদস্পন্দন। জাংকুক, আমাকে ছেড়ে দেন, আমি বাড়ি চলে যাব। কন্ট্রোলে আছি, কন্ট্রোলে থাকতে দাও। আই সোয়ার, কন্ট্রোললেস হলে কি হবে সত্যি বলছি আমি জানি না। তে ফুপিয়ে কেঁদে ওঠে। জাংকুক তা দেখলো। তের গাল দুটো একদম তুলোর মতো নরম, তুলতুলে। বেবি, মে আই হ্যাভ আ বাইট প্লিজ?